হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এসএলএসটি এডুকেশনের ইউনিট 1 থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। প্রথম যে প্রশ্নটা আছে দেখো 73 নম্বর, এখানে দার্শনিক এবং তাদের দর্শন শাখার মধ্যে সম্পর্ক খুঁজে বের করুন। এখানে প্লেটোর সাথে কার সম্পর্ক আছে? প্লেটোর সাথে ভাববাদের সম্পর্ক। আর তাহলে এখানে তিনটা মনে হচ্ছে, এটা কনসিল সি হবে না। ডি এর সাথে কার সম্পর্ক আছে? ডি এর সাথে আছে সি এর প্রয়োগবাদের ডি এর সাথে সম্পর্ক। তাহলে হচ্ছে দেখো এখানে দুটো পেয়ে গেছি, তাহলে দুটো হচ্ছে, আর এটা বললেন রাসেলের সাথে আছে বাস্তববাদ আর রুসোর সাথে আছে প্রকৃতবাদ। তাহলে এখানে একের সাথে আছে ডি, তাহলে এই তিনটে অপশন এখানে ডি তিনটে এ বি সি ডি আছে, ডিও আছে প্রয়োগবাদ। তাহলে এখানে কারেক্ট অপশন হবে অপশন বি। অপশন হচ্ছে বি, মানে ডি এর সাথে প্রয়োগবাদ। তাহলে 2 নম্বর সাথে সি, 2 নম্বর সাথে সিতে একমাত্র বিই আছে, সেটাই এই জন্য কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো, নিউট্রাল মনোইজম এর ধারণা কার? নান, রাসেল, কান্ট, সার্ট্রার। এখানে যেটা হবে কারেক্ট অপশন হচ্ছে রাসেল। কারেক্ট অপশন হচ্ছে রাসেলের ধারণা নিউট্রাল মনোইজমের সাথে ধারণা হচ্ছে রাসেলের। সঠিক অ্যান্সার রাসেল। নেক্সট প্রশ্ন দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ কন্টিনিউয়াসলি ইনভলভিং টুয়ার্ড এ গ্রেটার ডিগ্রি অফ পারফেকশন দ্যাট ইজ গড। এটি কার মতবাদ? এটি যার মতবাদ তিনি হলেন রাসেল, অ্যারিস্টটল, থমাস, হেগেল। এখানে কারেক্ট অপশন হবে থমাস। নেক্সট প্রশ্ন, অ্যারিস্টটল এর মতে প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জন করে, সেটি কোন নীতিকে কাজে লাগিয়ে? নোন থেকে আননোন, আননোন থেকে নোন, জেনারেল থেকে স্পেসিফিক বা পার্টিকুলার, কোনোটি নয়। এখানে 76 নম্বর যেটা হবে নোন থেকে আননোন, জানা থেকে অজানা। অ্যারিস্টটলের মতে প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জন করে, সেটি নোন থেকে আননোন, জানা থেকে অজানা নীতিকে কাজে লাগিয়ে। কোন দার্শনিক মতবাদে, কোন পাশ্চাত্য দর্শন মতবাদের শিক্ষকের ভূমিকা মিনিমাম করা হয়েছে? মার্ক্সবাদ, ভাববাদ, প্রকৃতবাদ, প্রয়োগবাদ। মিনিমাম করা হয়েছে প্রকৃতবাদে। নেক্সট প্রশ্ন দেখো, দ্য গড মেক্স অল দ্য থিংস গুড, দ্য মেন মেডলেস উইথ অ্যান্ড দে বিকেম ইভিল। বক্তব্যটি দর্শনশাস্ত্রের কোন শাখার সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে 78 নম্বর, যেটা হচ্ছে অপশন সি, প্রকৃতিবাদের সাথে সম্পর্ক। প্রোগ্রেসিভ এডুকেশন এর কথা কোন দর্শনশাস্ত্রের কোন শাখায় উল্লেখিত আছে? এটা কোন শাখায় উল্লেখ করা আছে? 78 নম্বর যেটা আছে সেটা হচ্ছে প্রয়োগবাদ। 79 নম্বর সেটা হচ্ছে প্রয়োগবাদ। এখানে অপশনগুলো নাই, এটা হচ্ছে প্রয়োগবাদ অ্যান্সার। এটা হচ্ছে প্রয়োগবাদ অ্যান্সার, সঠিক অ্যান্সার। থ্যাংক ইউ।